হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর বাংলা বইয়ের পার্ট নম্বর 9 হুড়ুর কল। এটা লিখেছেন এই কবিতা সুকুমার রায়। তো এই কবিতাটি আমরা পড়বো ভালো মতে আর বুঝবো, তাছাড়াও কোয়েশ্চেন আনসারও করবো। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখুন, বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে সুকুমার রায় হচ্ছেন সবচেয়ে চর্চিত নাম, মানে খুব চর্চিত নাম। তার ছড়াগুলি পড়লে শিশু মন আনন্দে ভরে ওঠে। তো শিশু সাহিত্যিক মনে রাখবেন। তার এমন অনেক ছড়া রয়েছে যা হাস্যরসে ভরপুর। তো একদম হাস্য, মানে এটা পড়লে আমাদের হাসি আসে। পাঠ্য এই হুড়ুর কল ছড়াটি হাস্যরসের পাশাপাশি ছড়াকারের ভাবনার অভিনবত্ব সম্পর্কে জেনে তোমরা খুব আপ্লুত হবে। এটা পড়ে তোমরা খুব খুশি হবে। এখানে হাসি আছে, তাছাড়া নতুন জিনিস, এটা তোমরা পড়লে খুব বেশি ভালোবাসবে। পড়ো এবং আবৃত্ত করো। তো দেখুন, কল করেছে, এখানে কল এটা হলো যন্ত্র, ঠিক আছে। তো কল করেছে আজব রকমের চণ্ডীদাসের হুড়ো। তো চণ্ডীদাসের হুড়ো দেখুন, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। তো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। হুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, মানে যখন হুড়োর একদম কম বয়স ছিল, 1 বছর, উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্টরবে। খুব জোরে গুঙ্গা বলে ভীষণ অট্টরবে কেঁদে উঠল। আর তো সবাই মামা গাগা আবুল তাবুল বকে। সবাই মামা গাগা আবুল তাবুল বকে। হুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। তো সবাই মামা গাগা আবুল তাবুল বকে, কিন্তু হুড়ার মুখে কী শব্দ এসেছে? গুঙ্গা। শুনে চমকে গেল লোকে। বলল সবাই, এই ছেলেটা বাঁচলে পরে তবে, এই ছেলেটা যদি বাঁচে, বুদ্ধি জুড়ে এ সংসার একটি কিছু হবে, এর বুদ্ধি জুড়ে এই সংসার কিছু একটা হবে। সেই হুড়ো আজ কল করেছেন, এখানে দেখুন যন্ত্র বানিয়েছেন, আপন বুদ্ধি বলে, নিজের বুদ্ধি দিয়ে। 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টা চলে, 5 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় চলে যায়, এত বুদ্ধি। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা। কলটি দেখুন, যন্ত্রটা অতি সহজ এবং সোজা, ঠিক আছে। ঘন্টা 5 গাঁটলে পরে আপনি যাবে বুঝা, ঘন্টা 5 গাঁটলে পরে বুঝে যাবেন, পরে বুঝবেন বা বুঝা হবে। বলবো কি আর কলের ফিকির, বলতে না পাই বাসা। এই কল দেখে আমি কোনো বাসাই নেই, ঠিক আছে। গাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একবারে হাসা, এই গাড়ের সঙ্গে যন্ত্র লাগাই। এরপরে দেখুন, সামনে তার খাদ্য জুলে যেরকম, যার যেরকম রুচি, এই সামনে খাদ্য, যার যেরকম রুচি সেই হিসাবে এখানে লাগানো হয়, ঠিক আছে। এরপরে দেখুন, মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি। দেখুন, মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে। এখানে এটা দেখে মনে কি হয়? খাবো খাবো আর মুখ চলে তাই খেতে। মুখের সঙ্গে খাবার ছুটে পাল্লা দিয়ে এখান থেকে স্পিড বেড়ে যায়। এমনকি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে রুশ রবে না, খুব স্পিড হয়ে যায় এটা দেখলে। না চলবে কেবল দিয়ে হেসে খেলে 2-10 যোজন চলবে বিনা ক্লেশে। খাবার গন্ধ পাগল হয়ে জীবের জ্বলে বেশি, খাবার গন্ধে পাগল হয়ে জীবের জ্বলে বেশি। সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো, সবাই ছেলে জোয়ান বুড়ো সবাই। অতুল কীর্তি রাখলো ববে চণ্ডীদাসের হুড়ো। তো চণ্ডীদাসের হুড়ো, আচ্ছা দেখুন, এইটা উৎস কোথা থেকে এটা নেওয়া হয়েছে? আবুল তাবুল শিশু স্বপ্ন প্রকাশন, প্রথম শিশু স্বপ্ন প্রকাশন 2020, কলকাতা, পৃষ্ঠা নম্বর 13। তো এখানে দেখুন প্রশ্ন উত্তর আছে কি না দেখি আমরা। আচ্ছা, কবি পরিচয়। তো বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায়। ওনার জন্ম হয়েছিল 1887 আর মৃত্যু হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। তার বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও শিশুদের উপযোগী অনেক সাহিত্য রচনা করেছিলেন। ওনার বাবার নাম কি? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সুকুমারের বিখ্যাত রচনাগুলি মধ্যে অন্যতম হচ্ছে আবুল তাবুল। মনে রাখবেন, আবুল তাবুল খুব নামি। পাগলা দাশু, এটাও। খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, অন্যান্য নাটক। এরপরে দেখুন, হজ বরল ইত্যাদি। তিনি ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ সম্পাদনা করেছিলেন। এগুলি পরে এক্সামেও আসে। তার একমাত্র পুত্র সত্যজিৎ রায় একজন মহান চলচ্চিত্রকার। কত মহান ফ্যামিলি এটা। তো এখানে দেখুন, নিচের প্রশ্নগুলি পড়ো এবং প্রতি প্রশ্নের সঙ্গে 4টি করে বিকল্প উত্তর রয়েছে, সেখান থেকে শুদ্ধ উত্তরটি খুঁজে বের করে পাশের যে খালি জায়গা আছে এটা পূর্ণ করো। কার হুড়া আজব কল তৈরি করেছেন? চণ্ডীদাসে, কালিদাসে, দুর্গাদাসে না হরিদাসের? তো এটা শুদ্ধ উত্তর হবে চণ্ডীদাসে। তো অপশন ক
এখানে দেওয়া আছে এই সার্কেলটি ভরে নেবে। কলটির সাহায্যে 5 ঘন্টার রাস্তা কত ঘন্টায় পৌঁছা যায়? তো 1 ঘন্টায়, 2 ঘন্টায়, 1.5 ঘন্টায়, না 2.5 ঘন্টায়। তো এটাও কী হবে, এখানে লেখা আছে এই কবিতার মধ্যে দেখে নিন। 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টা চলে, তো 1.5 ঘন্টা। তো এখানে দেখুন 1.5 ঘন্টা আছে কি না, তো অপশান খ। তো অপশান খ শুদ্ধ হবে, খর মধ্যে এন সার্কেল করে নেবে। শব্দ অর্থ দেখুন, কল শব্দের অর্থ কি? দূরত্ব বোঝাতে ব্যবহৃত একক, মানে দূরত্ব বোঝানোর জন্য ব্যবহৃত একক। খাদ্য মানে কি? কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, এটাকে খাদ্য বলে। লোভ মানে খাবার, মনে রাখবেন। যোজন মানে অদ্ভুত, আজব মানে যন্ত্র। তো এগুলি দেখে নেবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।